বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ 15 জুলাই আর আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি নবম জাতীয় পে স্কেল নিয়ে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট। দেশের প্রায় 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং লক্ষ লক্ষ পেনশনভোগীর ভাগ্য এখন ঝুলে আছে এই একটিমাত্র সিদ্ধান্তের ওপর। চলুন শুরু করা যাক একের পর এক আপডেট। প্রথম আপডেট, আর এটি সবচেয়ে বড় সতর্কবার্তা। বেতন বাড়বে ঠিকই, কিন্তু হাতে টাকা পেতে দেরি হবে। সরকারি সূত্র নিশ্চিত করেছে, জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হলেও কর্মচারীরা প্রকৃত টাকা হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগবে। অর্থাৎ হিসাব বলছে, বাস্তবে বর্ধিত বেতন অক্টোবর মাসের দিকেই হাতে আসতে পারে। ফলে জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা এলেও এখনই পকেটে বাড়তি টাকা আসছে না, এটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট মহল। দ্বিতীয় আপডেট, গ্যাজেট এখনো প্রকাশিত হয়নি। নতুন অর্থবছর শুরু হয়ে 2 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন এখনো প্রকাশ পায়নি। ফলে গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন ঠিক কত হবে তার সুনির্দিষ্ট উত্তর এখনো নেই। তৃতীয় আপডেট, আর এটি সবচেয়ে চমকপ্রদ তথ্য যা এখন সামনে এসেছে। বেতন কমিশনের সুপারিশ এবং সচিব কমিটির সিদ্ধান্তের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে। জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 100% থেকে সর্বোচ্চ 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। কমিশনের হিসাব অনুযায়ী এটি বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত ব্যয় হতো 1,06,000 কোটি টাকারও বেশি। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিশাল অঙ্কের ব্যয় একসঙ্গে বহন করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে সচিব কমিটি নতুন করে হিসাব নিকাশ করে সর্বোচ্চ 120% পর্যন্ত বেতন বৃদ্ধির একটি বাস্তবসম্মত এবং সীমিত কাঠামো নিয়ে কাজ করছে। অর্থাৎ কমিশনের সুপারিশের তুলনায় প্রায় 22% পয়েন্ট কমিয়ে আনা হচ্ছে চূড়ান্ত প্রস্তাবনায়। চতুর্থ আপডেট, আর এটি সবচেয়ে বড় ধাক্কার খবর হতে পারে অনেকের জন্য। বিশেষ সুবিধা বা ইনসেনটিভ বাতিল হয়ে যাচ্ছে। বর্তমানে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ সুবিধা চালু রয়েছে। এর আওতায় 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা 10% হারে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। কিন্তু নতুন পে স্কেল কার্যকর হলে এই সুবিধা আলাদাভাবে আর বহাল থাকবে না। এটি নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে। ফলে কাগজে কলমে মূল বেতন 50% পর্যন্ত বাড়লেও প্রকৃত বা নিট বেতন বৃদ্ধির হার হবে তুলনামূলক অনেক কম। পঞ্চম আপডেট, এবং এটি সবচেয়ে বাস্তব হিসাব যা এখন সামনে এসেছে। হিসাব অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের কার্যকর বা প্রকৃত বেতন বৃদ্ধি হবে প্রায় 35%, আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে তা হবে প্রায় 40%। অর্থাৎ প্রচারিত 100% কিংবা 140% বৃদ্ধির যে সংখ্যা নিয়ে এতদিন আলোচনা হয়েছিল, বাস্তবে হাতে যে বাড়তি টাকা আসবে তার পরিমাণ তার চেয়ে অনেকটাই কম। ষষ্ঠ আপডেট, বাজেটে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে সেই সুনির্দিষ্ট সংখ্যা এখন জানা গেছে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে মোট 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে পেনশন ও গ্র্যাচুইটি যোগ করলে এই বরাদ্দের পরিমাণ দাঁড়ায় 1,25,515 কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য 14,004 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,706 কোটি টাকা এবং বিভিন্ন ভাতার জন্য 45,126 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ রাখা হয়েছে। সপ্তম আপডেট, জনপ্রশাসন খাতের সামগ্রিক বরাদ্দ বেড়েছে ব্যাপক হারে। জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 1,41,434 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। এই বিশাল বরাদ্দ বৃদ্ধি স্পষ্ট প্রমাণ করছে সরকার সত্যি পে স্কেল বাস্তবায়নে সিরিয়াস। অষ্টম আপডেট, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনিক অগ্রগতি। সচিব কমিটির পুনরায় বৈঠক এবং কমিটির গঠন সম্পর্কে নতুন তথ্য।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত এই সচিব কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক তথা সিজিএ সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এই কমিটি ইতিমধ্যে একাধিক বৈঠক সম্পন্ন করেছে। 18 জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়। এরপর 24 জুন কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নবম আপডেট, বেসিক বেতন 50% নাকি 100% বাড়বে, এই বিতর্কের অবসান এখনো হয়নি। সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে এটা নিশ্চিত। তবে মূল বেতন 50% নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এই একটি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে লক্ষ লক্ষ কর্মচারীর প্রকৃত বেতন বৃদ্ধির অঙ্ক। দশম আপডেট, আর এটি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য স্বস্তির খবর। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মাঝে দীর্ঘ বছর ধরে যে গ্রেড ভিত্তিক বৈষম্য চলে আসছিল তা দূর করতে বিশেষ রোডম্যাপ তৈরি করছে সচিব কমিটি। নতুন বেতন কাঠামোয় নিচের দিকের গ্রেডগুলোতে থাকা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং আর্থিক নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। একাদশ আপডেট, শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাতেও বড় পরিবর্তন আসছে। সচিব কমিটির বৈঠকে শুধু মূল বেতন বাড়ানোর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বাদশ আপডেট, আর এটি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। চলতি সপ্তাহেই বসছে সিদ্ধান্তের চূড়ান্ত বৈঠক। নবম জাতীয় পে স্কেল নিয়ে পে কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি চলতি সপ্তাহেই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বলে জানা গেছে। ইতিমধ্যে 3টি পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়াকে চূড়ান্ত রূপ দিতেই এই সপ্তাহের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ত্রয়োদশ আপডেট, গেজেট প্রকাশের আগে এখনো 3টি ধাপ বাকি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত গেজেট প্রকাশে এখনো 3টি ধাপ বাকি রয়েছে। প্রথমে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়বে। এরপর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন লাগবে। আর সবশেষে আইন মন্ত্রণালয়ের ভেটিং বা আইনগত ও কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই গেজেট প্রকাশিত হবে। চতুর্দশ আপডেট, আর এটি সবচেয়ে বড় স্বস্তির খবর সবার জন্য। গেজেট দেরিতে প্রকাশ হলেও বকেয়া সহ টাকা পাবেন সবাই। সরকারের নীতিগত অবস্থান অত্যন্ত স্পষ্ট। নবম পে স্কেল কার্যকর ধরা হবে গত 1 জুলাই থেকেই। অর্থাৎ চূড়ান্ত প্রজ্ঞাপন যখনই জারি হোক না কেন, সেই তারিখ থেকেই বেতন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা বকেয়া সহ সমন্বয় করা হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক নিজেই জানিয়েছেন, গেজেট প্রকাশে 2 থেকে 3 মাস দেরি হলেও তাদের আপত্তি নেই, যদি 1 জুলাই থেকে বকেয়া সহ পে স্কেল কার্যকর হয়। পঞ্চদশ আপডেট, বাস্তবায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। শুরুতে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সেই অবস্থান থেকে সরে এসেছে সচিব কমিটি। এখন নতুন পরিকল্পনা অনুযায়ী 2 ধাপে এই পে স্কেল বাস্তবায়িত হবে। প্রথম ধাপে 2026-27 অর্থবছর থেকে মূল বেতন বৃদ্ধি করা হবে। আর দ্বিতীয় ধাপে 2027-28 অর্থবছর থেকে অন্যান্য ভাতা বৃদ্ধি কার্যকর হবে। প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্যই খরচ হতে পারে প্রায় 44,000 কোটি টাকা। শস্য আপডেট, এবং এটি গ্রেড কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত। বেতন বৈষম্য কমাতে বর্তমান 20টি গ্রেডের সংখ্যা কমিয়ে 16 বা 14টিতে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সংশ্লিষ্ট কমিটি। এটি বাস্তবায়িত হলে নিম্ন এবং উচ্চ পদের কর্মচারীদের মধ্যকার বেতন ব্যবধান অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। সপ্তদশ আপডেট, পেনশনভোগীদের জন্য বিশেষ সুখবর। জাকির আহমেদ খানের নেতৃত্বে
নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশনের হার শতভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের সুপারিশও রয়েছে কমিশনের প্রতিবেদনে। অষ্টাদশ আপডেট। তহবিল সংকট এখনও একটি বড় বাধা হিসেবে থেকে যাচ্ছে। নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে যে প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল, তার একটি বড় অংশ ইতিমধ্যে জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো জরুরি জনকল্যাণমূলক খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়ে গেছে। ফলে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ জোগাড় করা সরকারের সামনে একটি বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঊনবিংশ আপডেট। রাজস্ব সংগ্রহ নিয়েও কর্মচারীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছে অর্থ বিভাগ। সরকারের আর্থিক সঙ্গতির ওপর ভিত্তি করে কর্মচারীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত হার কিছুটা সমন্বয় করা হতে পারে। একই সঙ্গে কর্মচারীদের রাজস্ব সংগ্রহে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে অর্থ বিভাগ, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষমতা ও দায়বদ্ধতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। 20তম আপডেট। একটি জরুরি সতর্কবার্তা। ভুয়া গ্যাজেট এবং ভুয়া বেতন তালিকা নিয়ে সাবধান থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে একাধিক তথাকথিত গ্রেড ভিত্তিক বেতন তালিকা এবং ভুয়া গ্যাজেট পিডিএফ ছড়িয়ে পড়েছে। বাস্তবতা হলো, সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত গ্রেড ভিত্তিক বেতন তালিকা প্রকাশ করা হয়নি। তাই দর্শকদের প্রতি অনুরোধ, কোনো অস্পষ্ট লিঙ্কে ক্লিক করবেন না। শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওপরই ভরসা রাখুন। 21 আপডেট। প্রাকৃতিক দুর্যোগের বাড়তি চাপও প্রভাব ফেলছে সরকারের বাজেট পরিকল্পনায়। সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে সরকার ইতিমধ্যে বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা এবং হাজার হাজার টন চাল মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দিয়েছে। এই বাড়তি ব্যয়ের চাপ পে স্কেল বাস্তবায়নের আর্থিক পরিকল্পনার ওপরও কিছুটা প্রভাব ফেলতে পারে বলে অর্থনৈতিক মহল মনে করছে। 22 আপডেট, আর এটি আমাদের বুলেটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস। সবকিছু মিলিয়ে সংশ্লিষ্টদের ধারণা, চলতি জুলাই মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে পারে। এর আগে আরও 2টি বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন এবং আইনি প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ হতে পারে। ফলে সব মিলিয়ে জুলাইয়ের একেবারে শেষ সপ্তাহ কিংবা অগস্টের শুরুতে গ্যাজেট প্রকাশের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। 23 আপডেট। এখন করণীয় কি তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ। বর্তমানে ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত, কারণ সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী 1 জুলাই থেকেই পে স্কেল কার্যকর ধরা হবে এবং বকেয়া সহ তা সমন্বয় করা হবে। ফলে গেজেট প্রকাশে সামান্য দেরি হলেও আর্থিক ক্ষতির আশঙ্কা নেই। তবে প্রকৃত বেতন বৃদ্ধির হার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার তুলনায় চূড়ান্ত সংখ্যাটি কিছুটা কম হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, সব মিলিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বার্তা যদি সংক্ষেপে বলতে হয়, তাহলে বলতে হয় এই 3টি কথা। প্রথমত, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও প্রকৃত টাকা হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দ্বিতীয়ত, ঘোষিত বেতন বৃদ্ধির হার এবং প্রকৃত নিট বেতন বৃদ্ধির হারের মধ্যে বড় ফারাক থাকবে, কারণ বর্তমান বিশেষ সুবিধা সমন্বয় হয়ে যাবে নতুন কাঠামোয়। তৃতীয়ত, চূড়ান্ত গেজেট প্রকাশ হতে আরও কিছুদিন সময় লাগবে, তবে বকেয়া সহ পাওনা নিশ্চিত থাকছে সবার জন্য। আমাদের প্রতিবেদন টিম সার্বক্ষণিক এই বিষয়ে নজর রাখছে এবং গেজেট প্রকাশিত হওয়া মাত্র তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য, গ্রেড ভিত্তিক বেতন তালিকা এবং সঠিক হিসাব নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের বুলেটিন এখানেই শেষ করছি। আপনার মতামত এবং প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।